নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল চলে এসেছে, আর শীতকাল মানেই হলো নানান রকম সবজি। আর এই সবজির মধ্যে ফুলকপি সবাই ভালোবাসে। আর ফুলকপির যদি এই ধরনের পকোড়া বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। দুপুরে গরম ভাতের সাথে, ডালের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে একদম জমে যাবে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই দুর্দান্ত হয়েছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ফুলকপির পকোড়া বানিয়েছি। পকোড়া বানানোর জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এইবার এই নুন গরম জলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। খুব বেশি নরম করব না, তাহলে ভাজার সময় মুচমুচে হবে না। ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, আবার একটু বাজে গন্ধও থাকে। এইভাবে ভাপিয়ে নিলে সেই সব চলে যায়। দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, চাট মশলা দিলাম, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান সেই বুঝে ব্যবহার করবেন। কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা জোয়ান। অবশ্যই জোয়ানটা অ্যাড করবেন, দেখবেন ভাজার সময় যখন মুখে জোয়ানটা পড়বে তখন খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিলাম 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এইবার অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, একটু শুকনো শুকনোই আমি মেখে নেব, তাহলে ভাজার সময় কড়াইতে দিতে সুবিধা হবে। দেখুন ফুলকপিগুলো মাখা হয়ে গেছে। ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে ফুলকপিগুলো আমি অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামেই রাখবেন। খুব বেশি বাড়িয়ে দিলে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ওপর থেকে পুড়ে যাবে। এইবার উল্টে পাল্টে ফুলকপিগুলোকে লাল লাল করে আমি ফ্রাই করে নেব। দেখুন ফুলকপিগুলো ভালো করে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। দেখুন খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার ফুলকপিগুলো তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি ফুলকপিগুলোও ফ্রাই করে নেব। ওই তেলের মধ্যেই বাকি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই এই পদ্ধতিতে একবার ফুলকপির পকোড়া ট্রাই করবেন। দেখবেন বিকেলের স্ন্যাক্স হিসেবে কিংবা দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন আমাদের ফুলকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে
কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।